নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো চাল কুমড়োর ভাপা, যেটা একদম সহজ পদ্ধতিতে একদম খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়, কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে, দারুণ। একখানা গরম ভাত একসাথেই খাওয়া হয়ে যাবে, মানে একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এই দেখুন, আমার ভালো করে আমি চাল কুমড়ো আধখানা নিয়ে নিয়েছি। এখানে আমি আধখানা চাল কুমড়ো ভালো করে দানাটা বাদ দিয়ে বাকিটা শাঁসটা নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব, সবগুলো এইভাবে গ্রেট করে নেব। তো আজকের রেসিপিতে নিয়ে নিয়েছি চাল কুমড়ো গ্রেট করা, এখানে সাদা সর্ষে বাটা, চিনি, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর পুরো রান্নাটাই আমার পুরো রান্নাটাই আমার সরষের তেলে হবে। তো আগে একটা ফোড়ন করে নেব, তার জন্য তেল দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। এটা হালকা তেলে গরম হবে, মানে তেলটা হালকা হবে তখনই দিতে হবে, বেশি গরম তেল করে নেওয়া যাবে না একটু, নাহলে কিন্তু কালো জিরেটা তাড়াতাড়ি ভাজা হলে কিন্তু তার ফোড়নের স্বাদটা বেরোবে না, তেলটা। এটা এবার আমি তুলে রাখবো। তো আপনারা তুলে রাখতে নাও পারেন, এটাও সাইডে যদি আপনারা পরে এইটা করে নিতে পারেন তাও করা যাবে। আমি আগে একটু করে নিচ্ছি, তুলে নেব, এরপর এতে জল দেব। তো এই তুলে নিয়েছি। এবার এই যে বাকি যে তেলটা দেয়া আছে, এটার কারণ আছে, তো জলটা দিয়ে দিই। হ্যাঁ, তো তেলটা কেন আমি ফোড়নটা দিয়ে নিলাম, এই জল দিয়ে কিছু ফোটানোর সময় একটু যদি তেল বেশি করে, মানে তেল দেওয়া যায়, তো কড়াই যে দাগটা হয় না জল ফোটালে, ওই দাগটা কিন্তু হবে না। তো আমি ওই জন্যই আগে ফোড়নটা করে নিলাম, জাস্ট আমার এটা তেলটা থেকেও গেল, আমার এটা কাজে লেগে যাবে, কড়াইতে দাগটা আর হবে না। এটা আমার একটু ফুটবে, এই জলটা অনেকক্ষণ ফুটবে, আধ ঘন্টা মতো আমার জলটা করে নিয়েছিলাম। যে চাল কুমড়োটা আপনারা দেখেছেন, এতে দেব উপকরণগুলো। সাদা সর্ষে বাটা, অবশ্যই পরিমাণে একটু বেশি হবে সর্ষেটা, হলুদ, লবণ, চিনি। অবশ্যই এখানে একটা চিনির স্বাদটা একটু বেশি হবে, তো এখানে চিনিটা একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কা বাটা, এটা তো এই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হাত দিয়েও আপনারা করতে পারেন, তো চামচ দিয়েও করতে পারেন, ভালো করে এটা মিক্স করে। তো সামান্য একটু কাঁচা তেল দেব, কাঁচা সরিষার তেল দেব, এটা দিয়ে মিক্সড করে দেব। তো আমার এখানে পরিমাণটা আমার যতটা লাগবে আমি নিয়েছি। তো আপনারা এখানে আপনাদের বাড়িতে পরিবারে যদি 6-7 জন মতো হয়, তো ওখানে একটা গোটা বড় চাল কুমড়ো কিন্তু নেওয়া যায়। আমি অল্পই নিয়েছি আমার পরিবারের লোক হিসাবে। এটা এবার টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি, একটা টিফিন বাটি নিয়েছি স্টিলের। তো এটা পুরো আমার ঢালা হয়ে গেছে। এবার এতে আমি দেব এই যে ফোড়নটা করে নিয়েছিলাম, যেটা আমি নামিয়ে রেখেছি, এটা আমি এর উপরে ঢেলে দেব। তো এই তেলটা একটু ভালো করে আমি চাড়িয়ে দেব। দিলাম চিনি দানা উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। এবার এটা টকবক করে ফুটছে, যে জলটা আমি ঢেলে দিয়েছিলাম। তো এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। আমার এই স্ট্যান্ডটা কিন্তু কড়াই হিসাবে বড় হয়ে গেছে বলে আমি এটা উল্টো দিক করে নিয়েছি, মানে যেটা আমার সাধারণভাবে সোজা রাখে, এটা স্ট্যান্ডটা আমি উল্টে দিয়েছি জলে যাতে থেকে থাকে সেই হিসাবে। এবার এটা আমি বসিয়ে দেব, আর এর হিসাবে একটা ভালো গেপে চাপা দিতে হবে, যাতে হাওয়াটা কম বেরোয়, সেরকম হিসাবে একটা পাত্র চাপা দিয়ে দিতে। এরকম পাত্র চাপা দিয়ে দিয়েছি। এটা আমি আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। তো আধ ঘন্টা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আর দেখুন না কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন দারুণ কিন্তু হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে পুরো।
তো এইভাবে খাবেন, দেখবেন দারুণ লাগে। দেখতেই পেলেন কত সহজে রান্নাটা, একদম খুব অল্প টাইমের মধ্যে জাস্ট রেডি করে নিলেই ব্যাস, বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টার মতো সময় লাগবে বানাতে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন একবার এইভাবে করে, দেখবেন যে দারুণ লাগে খেতে, দারুণ। তো অবশ্যই এরকম রান্না পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।